বিএনপি জামাতের চিরস্থায়ী ব্র্যাকেটে পড়ে গেছেন। শেখ হাসিনা কথায়, কথায় ওই বিএনপি জামাত। তারপরেও আমরা বলি যে জামাতকে চিনি না। আমরা আমাদের আসল বন্ধুকে স্বীকার করছি না, আওয়ামী লীগকে খুশি করার জন্য। আবার বয়কট আন্দোলনটা আমাদের নেতৃত্ব আমাদের হাতে চলে আসে। শুধু যদি নেতৃত্ব চলে আসে, এটা আপনার গণ আন্দোলনের নেতৃত্ব সহজ না কিন্তু। অথচ কিন্তু ভারতের যে অন্যতম প্রধান থিংক ট্যাঙ্ক বিজেপির ওআরএফ, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, তারা কিন্তু গত ৪-৫ দিন আগে বিবৃতি দিয়ে বলে দিয়েছে বিএনপির পরিচালনায় এই বয়কট আন্দোলন হচ্ছে। একইভাবে কিন্তু আমাদেরকে ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টায় শুনতে হচ্ছে বিএনপি জামাত, বিএনপি জামাত। বিএনপি যতই বলুক আমি জামাতকে চিনি না ভাই। লাভ নাই তো। আপনি বিএনপি জামাতের চিরস্থায়ী ব্র্যাকেটে পড়ে গেছেন। শেখ হাসিনা কথায়, কথায় ওই বিএনপি জামাত। তারপরেও আমরা বলি যে জামাতকে চিনি না। এর চেয়ে দুর্ভাগ্যজনক কথা, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে মানে আমার মনে হয় আসলে আমাদের লাক খুব খারাপ। ব্যাড লাক আমাদের। চিরস্থায়ী ব্যাড লাক আমাদের বিএনপির। আমরা আমাদের আসল বন্ধুকে স্বীকার করছি না, আওয়ামী লীগকে খুশি করার জন্য। আবার বয়কট আন্দোলনটা আমাদের নেতৃত্ব আমাদের হাতে চলে আসে। শুধু যদি নেতৃত্ব চলে আসে, এটা আপনার গণ আন্দোলনের নেতৃত্ব সহজ না কিন্তু। এটাকে নেতৃত্ব আপনাকে অটোমেটিক জনগণ দিয়ে দিচ্ছে আপনার কাছে, আপনি নিচ্ছেন না। ঠিক আছে? যেকোনো একটা টেকনিক্যাল কারণে হতে পারে, বা একটা দল, এত বড় একটা দল এটাকে ডাইরেক্ট সমর্থন দিতে নাও পারে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সমর্থন দিতে অসুবিধা কোথায়? আমি তো দিচ্ছি। আমি তো সারাদিন ২৪ ঘন্টা দিচ্ছি। আমি কোন কিছু ব্যক্তিগতভাবে করছি না। আমি যাদের সাথে কথা বলি, যার সাথে কথা বলি, অনলাইনে যাকে পাই, টক শোতে সুযোগ পাই, সবাইকে বলছি। এবং এটা কাজ হচ্ছে মনির ভাই। জায়গায় ফোন করে দেখেন কাজ হচ্ছে। অলরেডি তাদের টনক নড়েছে। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কালকে দিল্লি এয়ারপোর্টের মধ্যে এখানে বিক্ষোভ হয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে দিল্লি এয়ারপোর্টে যে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য দিল্লি হয়ে যায়। আমি কেন জানি না দিল্লি হয়ে যায়। কেন দিল্লি হয়ে যেতে হবে এটা আমি জানি না। এটা আবার কোন বাংলাদেশের এই বিমান-টিমান এর কারিকুলাম কিনা যে দিল্লি হয়ে গেলে দিল্লি এয়ারপোর্ট টাকাটা পাবে, ব্যবসাটা পাইলো। কিন্তু এখন তারা প্রতিবাদ করছে বাংলাদেশের পণ্য এত বেশি কেন যাবে? ওখান দিয়ে যাবে। কারণ তাদের ব্যবসা নাই, বাংলাদেশের পণ্য যায়। এই যে জিনিসটা এটা কিন্তু এই ভারত বয়কটের ফল। আপনারা কেউ মনে করবেন না এই বয়কট ইম্পোর্টেন্ট না, ইস নাথিং। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। এই বয়কট দিয়ে যেকোনো কিছু করা সম্ভব।